ঘর থেকে বাহিরে বাইর করবেন না। যদি বাইর করেন তাহলে কিন্তু আমাদের সম্রাট ধরে নিয়ে যাবে। হুঁশিয়ার, সাবধান। শিকার করতে এসেছি, শিকার করতে পারছি না। এই এই কে তুমি? এই আমাকে একটু পা। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট। মহামন্ত্রী মারওয়ান, আমি এসেছি শিকার করার জন্য, কিন্তু শিকার করতে এসে আমি একটি শিকার করতে পারছি না। কিন্তু আমার বড্ড পানি পিপাসা লেগেছিল। আমি আমি পানি একজনের কাছে চেয়েছিলাম, কিন্তু কিন্তু জানি না সে কেউ নারী। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, আপনি হয়তো জানেন না সম্রাট, এই হচ্ছে আপনার রাজ্যের ওই যে কোণে পড়ে আছে না স্বামী শহর, ওই স্বামী শহরে আব্দুল জব্বারের স্ত্রী আব্দুল জব্বারের স্ত্রী জয়নব। জয়নব 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 জয়নব। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি আর শিকার করব না। এবার চলুন আমার ওই রাজ দরবারে। তাই চলুন সম্রাট, তাই চলুন। জয়নব 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 জয়নব। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি জয়নবের কথা আমার মন থেকে মুছে ফেলতে চাই, তবু জয়নবের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। বলুন মহামন্ত্রী মারওয়ান, ওই অপূর্বা নারীকে আমি কি করলে আমার হাতের মুঠে আনতে পারবো? সম্রাট, বলুন। আপনি কি বলছেন সম্রাট? এই যে কল্পনাবিহীন, তাছাড়া বিবি জয়নব সে যে বিবাহিত। বিবাহিত? মহামন্ত্রী মারওয়ান হচ্ছে বিবাহিত, কিন্তু আমি তার কাছে চেয়েছিলাম এক ফোঁটা পানি। সে আমাকে পানি না দিয়ে ঘুমটা টেনে মুখ আড়াল করে চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তার প্রতিহিংসার আগুন আমার এই বুকটার মাঝে করে করে খাচ্ছে। তাই তো আমি চাই আমার হাতের মুঠে আনতে। বলুন কিভাবে আমার হাতের মুঠে আনতে পারবো? যেভাবেই হোক না কেন, ছলে বলে কৌশলে আমি চাই ওই অপরূপা সুন্দরীকে। সম্রাট, আপনি কাবিল খাকে ডেকে ওই জয়নব ভবনে পাঠিয়ে দিন। আপনি জয় জব্বারকে শুধু দরবারে হাজির করুন, তারপর যা করবার আমি করব। এতে একটু আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে। ছলনা? হ্যাঁ সম্রাট। এমন কি ছলনা? সম্রাট, আব্দুল জব্বার যখন আপনার দরবারে আসবে, আপনি তাকে করুণা করে আপনার মসনদে বসতে দেবেন। সে অতি দরিদ্র সম্রাট, সে কখনো বসবে না। তাই তো আপনি বলবেন, জব্বার তোমাকে কখন কোথায় যেন আমার একমাত্র ভগ্নী তোমাকে দেখেছে, তাই তো তোমাকে দেখে সে বায়না ধরেছে। মহামন্ত্রী মারওয়ান, আমার তো কোনো বোন নেই। ওটাই তো ছলনা সম্রাট, এটাই ছলনা, ওটাই ছলনা। তাই তো বলবেন সে বায়না ধরেছে তোমাকে ছাড়া আমার একমাত্র ভগ্নী আর কাউকে সাথী করবে না। বেশ, আপনার কথা মতন আমি কাবিল খাকে পাঠিয়ে দিব।
সেই জয়ন ভুবনে এই কি আছিস? কাবিল খাকে পাঠিয়ে দে। হঠাৎ করে আমাকে কেন সর করেছেন? কাবিল খা, বলুন বলুন। এই মুহূর্তে তুমি চলে যাবে শ্যামের শহর আব্দুল জব্বরের বাড়িতে। আব্দুল জব্বরকে গিয়ে বলবে মক্কা মদিনা দামেস্কের বাদশাহ শাহিনশাহ সম্রাট এজিদ আপনাকে সালাম জানিয়েছে। শুধু তাই নয়, আমার সঙ্গে যেতে বলেছে। বেশ সম্রাট, আপনি যখন বলেছেন বাতাসের সঙ্গে চলে যাব, আর বাতাসের সঙ্গে আব্দুল জব্বারকে আপনার সরবারে হাজির চলে যা, যাচ্ছি তো। চলে যা। আরে যাচ্ছি তো। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আপনার বুদ্ধির তারিফে করতে হয়, তাই তো আপনার বুদ্ধি মতন আমি কাবিল খাকে পাঠিয়ে দিয়েছি সেই আব্দুল জব্বারকে আনার জন্য। কারণ ওই আব্দুল জব্বারকে আমি কত লোভ লালসা দেখিয়ে আমি এমন কায়দা করে ওই বিবি জয়নবকে আমার হাতের মুঠে যতক্ষণ পর্যন্ত আমি না আনতে পারবো ততক্ষণ আমি ক্ষান্ত হব না। আমি চাই ওই বিবি জয়নব। সম্রাট এজিদ, সবে শুরু হলো মন্ত্রী মারওয়ানের বুদ্ধির খেলা। যাবা। সবে মাত্রই আকাশে এক খণ্ড মেঘে জমিয়েছি। সমস্তে এখনো অনেকে বাকি, তাই তো ওই বিবি জৈনবকেই হবে আমার একমাত্র হে মেহেরবানে খোদা, স্বামী গেছে বাজারে, সে যত বিলম্ব কর, তুমি তার প্রতি সহায় থেকো, তুমি তার প্রতি সহায় থেকো। জনক, এই জনক, একই স্বামী, তুমি এখানে? আপনি এত বিলম্ব করলেন? একটু বিলম্ব হয়ে গেল, তাই তো বলছি তোমাকে আমার কাছে পেয়ে আমার জীবনটা অনেক ধন্য হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা স্বামী, আপনি হাত মুখ, আমি আপনার জন্য খাবার বাড়ছি। ঠিক আছে। আব্দুল জব্বার কি বাড়িতে আছে? আব্দুল জব্বার, কে বলছেন? আমি কাবিল খা কাবেল খা, তা কি জন্য? এসেছি আমাদের মক্কা মদিনা শাহিনশাহ সম্রাটের আদেশ। এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে সয় সম্মানে দরবারে যেতে হবে। দরবারে যেতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি বিবি জনবের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বেশ, আপনার জন্য আমি বাহিরে অপেক্ষা করছি। আপনি শীঘ্রই বিদায় নিয়ে চলে আসুন, ঠিক আছে। কিন্তু আপনি আবার কিন্তু কেরি বেরি করবেন না, তাহলে কিন্তু আপনাকে বন্দি করে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনি বিদায় নিয়ে চলে আসুন। ঠিক আছে, অপেক্ষা করুন। জনক, স্বামী, শাহিনশাহ সম্রাট এজিদ তার দরবারে আমাকে তলব করে। না না স্বামী, না, কি বলছেন স্বামী? আমি কিছুতেই আপনাকে ওই দরবারে যেতে দেব না স্বামী। কেন? স্বামী, আমার মনে বলছি ওই যদি দরবারে আপনার অমঙ্গল হবে স্বামী, আমি কিছুতেই আপনাকে যেতে দেব না। কেন তুমি অমন করছো? বুঝতে পারছো না কেন? শাহিনশাহ সম্রাট এজিদ তার দরবারে তলব করেছে, আমি যদি ওখানে না যাই তাহলে হয়তো বা কোনো বিপদ হতে পারে। না স্বামী, না, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। বলছি স্বামী, আপনি যাবেন না। কেন তুমি বুঝতে পারছো না? আমাকে ওখানে যেতেই হবে, আমাকে যেতেই হবে। যাবেন না, যাবেন না গো স্বামী।
আমার খেলা খেয়া গো প্রাণের স্বামী স্বামী আমাকে যেতে হবে। তুমি আমাকে আর বাধা দিও না। तेरे दो बाहर शामी शामी गो ওই দরবারে গেলে গো স্বামী অমঙ্গল হবে গো প্রাণের স্বামী স্বামী গো ওই দরবারে গেলে গো স্বামী অমঙ্গল হবে গো প্রাণের স্বামী স্বামী গো হাতে ধরি পায়ে গো পরি যাবে না রিয়া গো প্রাণের স্বামী স্বামী গো হাতে ধরি পায়ে গো পরি যাবে না দো বাহারে গো প্রাণের স্বামী স্বামী গো স্বামী আপনি দরবারে যাবেন না স্বামী কেন তুমি বুঝতে পারছো না? সম্রাটের আদেশ না গেলে যে আমাদের অনেক বিপদ হতে পারে। স্বামী হ্যাঁ, আমার মন যে সাই দিচ্ছে না স্বামী সাই দিচ্ছে না। আমাকে বিদায় দিতেই হবে, আমাকে যে যেতেই হবে। স্বামী, আপনি শীঘ্র করে ফিরে আসবেন স্বামী। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো স্বামী। ঠিক আছে জন্য। আরে কান্দেন কেন, কান্দেন আপনি কেন? ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। কোনো চিন্তা করো না, আমি দরবারে যাব আর শীঘ্র করে ফিরে আসবো তোমার কাছে। আমি আপনার পদে চেয়ে বসে থাকবো স্বামী। বিদায় জন্য। আপনি শীঘ্র করে ফিরে আসবেন। আমি শীঘ্র করে ফিরে আসবো। বিদায়। আরে খালি কান্নাকাটি করে, কান্দেন কে? এটা তো খুশির খবর। এত কান্নাকাটি করে? হ্যাঁ, চলেন। হে মেহেরবানে খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। অতিথিবৃন্দ,
মহামন্ত্রী মারওয়ান সম্রাট কাবিল খাকে পাঠিয়ে দিয়েছি ওই আব্দুল জব্বার জন্য, কিন্তু এখন পর্যন্ত কাবিল খা ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। আসবে সালাম সম্রাট, এতে এসে সালাম। পড়েছে কাবিল খা। আপনার কথা মতো আব্দুল জব্বারকে সম্মানে এনেছি। এসো এসো আব্দুল জব্বার। সহিংসা সম্রাট, আমাকে কি জন্য ডেকেছেন? বস। না না, তা হয় না সম্রাট। আমি হয়েছি গরিব মানুষ, ওখানে বসার মতো আমার কোনো ইচ্ছেই হয় না। মহামন্ত্রী সম্রাট আপনি আব্দুল জব্বারকে বুঝিয়ে বলুন। বেশ, তাই হবে সম্রাট। এই যে আব্দুল জব্বার, বলুন। তুমি হচ্ছ স্বামী শহরের একজন দরিদ্র প্রজা, তাই না? হ্যাঁ। তোমার ভাগ্যের চাকায় একেবারেই খুলে গেল। ঘুরে গেল। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই তুমি হতে যাচ্ছ দামেস্কের অর্থ রাজত্বর মালিক। কিন্তু কেন জানো? কেন? এই যে সহিংসা সম্রাট ইয়াজিদের একমাত্র বহিন শাহজাদি সালেহা তোমাকে কখন কোথায় যেন দেখেছে, তোমাকে দেখে একটু বায়না ধরেছে তোমাকে ছাড়া সে অন্য কোনো পুরুষকে সাথী করবে না। এ কি বলছেন? তুমি রাজি হয়ে যাও, তাহলেই তুমি যদি সালেহাকে বিবাহ করো, তুমি পাবে সালেহার মতো বড় মা সুন্দরী, আর সেই সঙ্গে পাচ্ছ দামেস্কের অর্থ রাজিত্ব। কেমন? হ্যাঁ, না, এ হয় না। আমি হয়েছি গরিব মানুষ, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আর আপনারা তো ভালো করেই জানেন আমি বিবাহিত। আমার তো দ্বিতীয় দ্বার গ্রহণ করার কোনো ইচ্ছে নেই। আব্দুল জব্বার একটি পুরুষ চারটে সাথী করতে পারে, এতে কোনো আপত্তি নেই। তুমি রাজি হয়ে যাও। না না, আমি রাজি হতে পারবো না। এত করে বলছে রাজি হয়ে যাও। গরিব হয়েছো তাই কি হয়েছে? সম্রাট যখন বলেছে তুমি দিনাদিন রাতারাতি বড়লোক হয়ে যাবে। আমার বড় লোক হবার ইচ্ছে নেই। আমার তো বিবি আছে, আমি তাকে নিয়ে অনেক সুখে আছি। আমার আর বাড়তি কোনো সুখের প্রয়োজন নেই। আব্দুল জব্বার, সম্রাট আব্দুল জব্বার, বলুন। তুমি আমার রাজ্যে বসবাস করেছো, কিন্তু আমি লোক মুখে শুনেছি তোমার নাকি দিনান্তা ফুরিয়ে যায়। জি সম্রাট। তাই তো আমি আবার মানুষের দুঃখ কষ্ট আমি আবার সইতে পারি না। তাই তো বলছি মহামন্ত্রী মারওয়ান যা বলেছে তা তুমি স্বীকার করে নাও। না সম্রাট, তা হয় না। আমার ঘরেও তো বিবি আছে, আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবো না। তাই তো বলছি এবার আমাকে যেতে দিন। বুঝতে পারছো না? এই যে হ্যাঁ, আমি তোমাকে বলছি তবে এই প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে তুমি যে এই যে দামেস্কের অর্থ রাজিত্ব পাচ্ছ, এই যে তোমার ভাগ্যের চাকা খুলে যাবে। তোমাকে আর লোক সমাজে ব্যবসা করতে হবে না। আমাদের সম্রাট খুব দয়ালু মানুষ। রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। না, আমি রাজি হতে পারছি না। সম্রাট, সম্রাট, আমি বলছি এবারের মতো আমাকে যেতে দিন, আমি এখান থেকে চলে যাই। সম্রাট, জানি সম্রাট, জানি। স্বীকার না করবে আপনার হাতের চাবুক আর পিঠে চলতেই থাকবে। জানি সম্রাট, যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে, চাপ মারতে মারতে আর গায়ের চামগুলো আপনি জানি সম্রাট, জানি। সোজা আঙুলে ক্ষীণ আপনি আঙুলটা একটু বাঁকা করতে হয়, তাই না? রাজি হয়ে যাও, না, রাজি হয়ে যাও, না, আমি রাজি বলেছি হয়ে তো আমি রাজি হব না। রাজি হয়ে আমাকে যেতে যাও। দাও।
রাজি হয়ে যা, না, রাজি হয়ে যা। শুধু শুধু মার খাচ্ছিস, হ্যাঁ? রাজি হয়ে যাও জব্বর, রাজি হয়ে যাও। মন্ত্রী মারোয়ান, আমি বাড়ির বলছি কি, আমি একটিবার চেষ্টা করে দেখি বুঝিয়ে বল, বুঝিয়ে এটা বল। রাজি হয় কিনা। ও ভাই, আরে আমাদের সম্রাট অনেক দয়ালু লোক। শুধু শুধু মায়ের গুলো খাচ্ছ। আরে ভাই, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এ কথা যদি আমাকে বলতো তাহলে তো আমি বলছি, তোমাকে বলেছে, তোমাকে বলে, তুমি ভাই রাজি হয়ে যাও, রাজি হয়ে যাব। রাজি হয়ে যাও। আব্দুল জব্বর, তাছাড়া আমার বোনের শখের জন্য আমি অনেক কিছু করতে পারি, তাই তো তুমি রাজি হয়ে যাও। বেশ, এত অনুরোধ করে যখন বলছেন, ঠিক আছে, আমি রাজি। সম্রাট, আব্দুল জব্বার রাজি হয়েছে, তাই তো আপনি আমার বোনের কাছে চলে যান। আপনি বলবেন আমার একমাত্র বোন সালেহাকে আব্দুল জব্বার রাজি হয়েছে। এই সে সম্রাট, যথাদেশ। আমি আপনার আদেশে নিয়ে চলে যাচ্ছি অন্তঃপুরে আপনার একমাত্র ভগ্নী শাহজাদি সালাকে বিয়ের সাজে সাজতে বলতে। সম্রাট, সম্রাট, আপনার ভগ্নী এই প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু সে ছোট্ট একটু বায়না ধরেছে। আপনার একমাত্র ভগ্নী শাহজাদি সালেহা বলেছে আব্দুল জব্বারের ঘরে নাকি একজন বিবাহিতা স্ত্রী আছে। সে যদি শরিয়াত মোতাবেক তাকে তালাক দিতে পারে তাহলে প্রস্তাবে সে রাজি আছে সম্রাট। হ্যাঁ, তা হয় না, হয় না সম্রাট। আব্দুল জব্বার, আমার একমাত্র বোনের শখের জন্য আমি হীরা জহরত আমি তোমাকে পরিপূর্ণ করব। শুধু তাই নয়, আমার রাজ্যের অর্ধেকের রাজিত্ব আমি তোমার নামে। তবু হয় না, আমি পারবো না। এই, আমার ভাই এই হতচ্ছাড়া, তুই বুঝতে পারছিস না? তুই যদি জৈনবকে তালাক দিস, হ্যাঁ, জৈনবের মধ্যেই এমন কি আছে? তুই এমন করছিস, তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে, যা। না, আমি রাজি, আমি রাজি। সম্রাট, বেশ, তাহলে এই সংবাদ আপনার একমাত্র ভগ্নীকে দিয়েছি, কেমন? হ্যাঁ, বেশ, তবে যাচ্ছি সম্রাট। সম্রাট, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে সম্রাট, এই সর্বনাশ। সম্রাট, আপনার একমাত্র ভগ্নী শাহজাদি সালাত্তার বলেছে বিবি জৈনবের মতো পরমা সুন্দরীকে যে অর্থের লোভে তালাক দিতে পারে
এর চাইতে বেশি অর্থ পেলে সে হয়তো একদিন আমাকে তালাক দিয়ে দেবে, তাই তো সে প্রত্যাখ্যানকে প্রত্যাখ্যান করেছে। ওরে শয়তান, তোরা আমাকে জিম্মি করে এনে সরলতার সুযোগে নিয়ে আমার সঙ্গে ছল করে আমার ভালোবাসার বেগমকে তালাকে দিয়ে যে অন্যায় করেছিস, ওই মেহেরবানি খোদা তাআলা তোদেরকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। সম্রাট, কেন কেন সম্রাট? সেই কলমে কালি না থাকে, সেই কলমকে ওই নর্দমায় ফেলে দিতে হয় সম্রাট। বেশ বেশি সম্রাট, তবে দিচ্ছি, বেড়ে যা কাবিল। বেরিয়ে যাব? হ্যাঁ, বেড়ে যা। হ্যাঁ, বেরিতে যাবই। বেরিয়ে যাবার পূর্বে বলে যাচ্ছি, কানে খুলে শুনে রাখ, আজ এই সরলতার সুযোগে পেয়ে যে কাজ তোরা করেছিস, আমি তোদেরকে অভিশাপে দিয়ে যাচ্ছি। তোকে একদিন আগুনে পুড়ে মরতে হবে, আগুনে পুড়ে মরতে হবে, আগুনে পুড়ে মরতে হবে। সম্রাট, সম্রাট, আপনি শুধু কাবিল খাকে দিয়ে ওই বিবি জয়নবের তালাকনামা পাঠিয়ে দিন, আর সেই সঙ্গে কাবিল খার হাতে আপনি তুলে দিন আপনার বিয়ের পয়গাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া কাবিল খা, একটি কথা মনে রাখবি, তুই যখন চলে যাবি জয়নব ভবনে, কোথাও বিশ্রাম করবি না, কারো দেওয়া জিনিস তুই হাতে নিয়ে খাবি না, কেমন? আর যদি করিস তো যা। সম্রাট, দরজা বন্ধ করে দিয়েছে। আমি চাই বিবি ওই জয়নবকে, ওই বিবি জয়নবকে না ফেলে, তাহলে আমার প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আমি চাই বিবি জয়ন ওই 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 হে 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 হা সম্রাট ইয়াজিদ পাবে না,
কখনো তুমি ওই জয়নবকে পাবে না। জয়নবকে বাবা তো তোর কথা, জয়নবকেও তুমি স্পর্শ করতে পারবে না। আমি যেমন করে হোক আমি তোমাকে দিয়েই হে গোটা নবীর বংশটার ধ্বংসলীলা রচনা করব। আমি শুধু চাই নবীর বংশের ধ্বংস। আল্লাহ 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 রসুল্লাহ, এসেছিলাম ইসলাম প্রচার করতে এই দুপুরে রৌদ্র বেলা, আর যে পথ চলতে পারছি না, তাই তো আমি এখানে বসেই একটু বিশ্রাম করে নেব। আহা, আমি যে জয়নব ভবন রাস্তা হারিয়ে ফেলেছি। আমি এখন কেমন করে এখন যাব? আমাদের সম্রাট বলেছে যে চালু করে যাবে আর পুরুত করে চলে আসবে। এখন যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি যে এখন কোথায় যাব? আমি তো মহাবিপদে পড়ে গেলাম। কে আপনি? এই গভীর জঙ্গল এখন কোথায় যাব? আমি তো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আরে কে আপনি? ওই ক্যারে রে, আবার প্যারা জানি কথা কয়, মনে হয় এখানে কিছু আছে নাকি? পিছন ও দিকে বাবা! ঘুরে তাকান, ও পিছন বাবা! দিকে। হ্যাঁ, এই গভীর জঙ্গল আমার মুখে মানুষের কথা পাই গন্ধ। ও মা, ও বাবা! আরে ভয় নেই, এত ব্যস্ত ভাবে তা কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তা আপনার দরকার কি? কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, আমার পরিচয় শুনলে তো আপনি মনে হয় এখানে থাকতে পারবেন না। কারণ? আহ, তার আগে বলেন আপনি এইখানে কি করছেন? আরে আমি গিয়েছিলাম ইসলাম প্রচার করতে, এই রৌদ্রের তাপ আর সইতে পারছি না, তাই এই বৃক্ষের ছায়ায় একটু বসে আরাম করছি। আরাম করছেন, আরাম করেন। তা আপনার আমি কই যাব না যাব সেটা আপনার জানার দরকার। আপনার জানার দরকার কি? প্রয়োজন হবে না, আপনি কোথায় যাবেন চলে যান। প্রয়োজন তো হবে। ও এই যে শোনেন শোনেন শোনেন, আপনি জানতে চাইছেন না? আমার কোনো প্রয়োজন নেই, আবার আমার কাছে বলার কি দরকার? আমার যাবার প্রয়োজন আছে। তাহলে বলুন না কোথায় যাবেন, কেন যাবেন? কি বিপদে পড়লাম কোন দেই? আমাকে সম্রাট করছে যে যাওয়ার সময় রাস্তায় দেখা করবে, কেউ হাতে করবা না, কেউ জিনিস খাবা না। এই বেটা আইসে আনো কইতাছে যে আমার প্রয়োজন নাই, আমার যাবার প্রয়োজন আছে। কি একটা বিপদে পড়লাম। থাক গা, দুই একবার তো এখানে ছাড়া আমি ছাড়া কেউ নাই, কই এই ফালাই যদি উপকারে লাগে, তাই না? আমি আস্তে আস্তে হঠাৎ করে জয়নব ভবন যাচ্ছিলাম, মানে রাস্তা হারিয়ে ফেলেছি। জয়নব ভবন যাবে? হ্যাঁ, হ্যাঁ। সেখানে কেন যাবে? এটা তো আপনার দরকার নাই, আপনার রাস্তা দেখানোর দরকার। আপনি আমাকে রাস্তা দেখায় দেন। আরে আব্দুল জব্বার তো আমার বন্ধু লোক, হ্যাঁ। সেখানে কেন যাবে? কোনো প্রয়োজন না থাকলে তো আর সেখানে কেউ যায় না। একেবারে খুলে বলুন, আমি প্রয়োজনে আপনাকে সঙ্গে করে আব্দুল জব্বার ব্যাপারীর বাড়িতে নিয়ে যাব। কি একটা ভেজালে পড়লাম কোন দেই? আচ্ছা, যদি এই বেটারও যদি সব কথা কই, তাহলে না আমার একবারে কুচুত। তাহলে কি করা যায়? এই আমার সময় নেই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবুন, আমি চলে যাব। খারান 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 খারান, তার আগে তো আমি একটা কথা শুনতে চাইছিলাম। আপনি ইসলাম প্রচার করেন, ভালো কথা,
কিন্তু আপনার তো পুরো পরিচয় আমাকে দিলেন না। আমার পরিচয়, আমি মদিনার বড় ইমাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, এই পরিচয় দিলে তো আগেই ভালো হইতো। হ্যাঁ, আপনারা ইমাম বংশের লোক, আপনারা তো হাজা কথা কন, আপনি তো আমাকে রাস্তা ভুল দেখাবেন না। আপনি যখন আমার রাস্তা দেখাই দিবেন তাহলে আপনার কাছে তো কোয়ার কোনো আমার অসুবিধা হবে না, কি কন? হ্যাঁ, মানে আব্দুল জব্বার কে তো চিনেন আপনি? আব্দুল জব্বার। হ্যাঁ, ওই আব্দুল জব্বার তার স্ত্রী মানে বিবি জয়নব। হ্যাঁ, মানে আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে। আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে। তার কোন ওই- লোভে পড়ে আমি কিছুই বুঝতে পারছি না। রূপবতী গুণবতী তাকে ভাবে তালাক। তারপর আপনি সেখানে যাচ্ছেন? সেখানে যাচ্ছি যে আপনারা তো কইলামই, আপনারা আবার কি কমু কন? আরো কোনো প্রয়োজন আছে? আর মনে করেন যে প্রয়োজন সম্রাটের আদেশে যাচ্ছেন, তাই তো? অবশ্যই। তাহলে না আরো বেজালে ভালাইবে, আপনার নিগে তো বিপদে পড়লাম। এই যে পেটা দেই, আমার পেটের নারী বুড়ির খবর সব চাই না ভাই। আর ওই যে আমাদের মক্কা মদিনা শাহিনশাহ সম্রাট, এজিদ। হ্যাঁ, মানে ওনাকে যখন তালাক দিয়েছে তারপরের সিরিয়াল বুঝতেই তো পেরেছেন। মানে মক্কা মদিনা দামেস্কের বাদশাহ সাংসার সম্রাট এজিদ, তাকে- উনি তো অনেকে লোভী, তাই বিবি ওনাকে- জয়নবকে শাদী করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, তাই এতক্ষণেই তো বুঝতে পেরেছে। তার বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে চলে এই যাচ্ছে। কথা যদি আপনাকে বলতে হয় তাহলে তো এটা ব্যাপারটা কেমন দেখা যায় না। আপনাকে কি কথা বলি, বলেন বলেন। আমি আপনার সব শর্ত মেনে নিয়েছি। আপনি আব্দুল জব্বার বিবি হ্যাঁ। জয়নব, আমি আপনাকে ওই জয়নব ভবনে পৌঁছে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আবার ইনি আবার কি শর্ত করব? সম্রাট এজিদ হুম। বিয়ের পয়গাম পাঠিয়েছে, তাই না? অবশ্যই, সেটা অবশ্যই। নিয়ে জয়নব ভবন যাচ্ছেন। অবশ্যই। আমি আপনাকে একখানা বিয়ের পয়গাম দিয়ে দেব। সম্রাটের পত্র আগে দেবে। যদি সম্রাটের পত্র প্রত্যাখ্যান করে, আমার পত্রখানা হাতে দিয়ে মুখে বলবে মদিনার বড় ইমাম আপনাকে শাদী করতে চায়। এবার বুঝি আর আমারে বাজবা দিব না। কারণ আহ, আমি মনে মনে ভাবনা চিন্তা করছিলাম যে যদি বিবি জয়নব সম্রাটের ওই পত্রখানা পদত্যাগ করে তারপরের সিরিয়ালটা এই বাবুটা, একা একা এত হাসি কেন? না হাসতাছি না, দুঃখে পড়ে হাসতাছি। তাহলে কি রাজি? এখন বিপদে পড়েছি। তাহলে আপনার হাতিয়ার হাতে তুলে নিন। নঞ্জাই, আমি রাজি। তাহলে চলুন, আপনাকে একখানা পত্র লিখে দিচ্ছি আর জয়নব ভবনের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের সিরিয়াল যদি আমি থাকতে পারি তাহলে দেখা যাবে। হে মেহেরবানে খোদা, আমার স্বামী গিয়েছে এই দিদা দরবারে, সে এত বিলম্ব করছে কেন? আমার মনটা যে বড্ড কুগাইছি। হে মেহেরবানে খোদা, তাকে তুমি ফিরিয়ে আনো খোদা, তাকে তুমি ভালো রেখো। বিবি জয়নব বাড়ি আছেন নাকি? কে বলছেন? আমি বলছিলাম কাবিল খা। কাবিল খান, হ্যাঁ, আপনি এখানে কেন? আমি এখানে এসেছি একটা প্রয়োজন কাজে। প্রয়োজন কাজে? এমন কি কাজ? এমন তেমন কোনো কাজ নাই, ছোট্ট একটা কাজ নিয়ে এসেছি। মানে আপনার স্বামী আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী আব্দুল জব্বার হ্যাঁ বলুন। আপনাকে তো খুব ভালোবাসছিল, তাই না?
হ্যাঁ আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। ও ভালো তো বাঁচে, বাঁচার পর্যন্ত এত ফল পাইবেন আমি জানি না। তবে আপনার স্বামী আপনার নিগে একখানা এই যে এটা একটু দয়া করে যদি পরে দেখেন তাহলে তো মনে হয় ভালো হবে। আপনার স্বামী পাঠিয়েছে আপনাকে দোয়ার জন্য। আমার স্বামী হ্যাঁ পাঠিয়েছে। হ্যাঁ আপনার স্বামী পাঠিয়েছে। হ্যাঁ, একটু পরে দেখেন। কেন স্বামী দিলেন গো তালা, কিসের না দিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো কেন স্বামী দিলেন গো তালা, কি দোষ পায়া গো গারু বিধি বিধি রে স্বামী কি অপরাধ করেছি গো স্বামী, আপনার কাছে গো প্রাণের স্বামী, স্বামী গো কি অপরাধ করছি গো স্বামী, আপনার কাছে গো প্রাণে স্বামী, স্বামী গো কি করিব কোথায় রে যাব, কার সায়াইদা রাহব গো প্রাণে স্বামী, স্বামী গো কি করিব কোথায় গো যাব, কার সায়াইদা রাহব গো প্রাণে স্বামী, স্বামী গো এতই দুঃখ লেগেছে রে বিধি, জৈনবের পালে রে দারু বিধি, বিধি রে এতই দুঃখ
স্বামী দিলেন গো তালা কি বা দোষ পায়া গো প্রাণের স্বামী স্বামী গো, আমার কি লোনা রে এই দুঃখীর দরদে আর কেউ লোনা রে। আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিরা কেউ রইল না। দুঃখে পয়রা বেদায়া ধরি সেটা বাইগারে ভরি ওরে আমি দুঃখে পয়রা সেদায়া ধরি সেটা আমি ভাইগারে ভরি আমার কপাল পুরারে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ পালাম না। মাতা মরল পিতারে মরল ও সুরার ভাইসা রে আরে গেল। মাতা মরল পিতারে মরল ও সুরার ভাইসা রে আরে গেল। আমার কপাল পুরারে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ পালাম না রে।
মরলো ও সুরার বাইসা রিয়ানে গেল আমার কপাল পুরারে এ কাঁদতে কাঁদতে জনম গেল সুপা লাউডারে একে একে সবাই রে মরলো ও বাসার থেকে মরর রে ভালো একে একে সবাই রে মরলো ও বাসার থেকে মরণ রে ভালো জাহালালে জাহালারে এ রশিদার হারানোর জ্বালা সইতে পারি না রে জাহালালে জাহালারে এ রশিদার হারানোর জ্বালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে এ এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আরে দুঃখ পান কেন? এক স্বামী গেছে আর কত রয়েছে। এই যে আপনার জন্য আরেকটা ভালো সংবাদ নিয়ে এসেছি। আর একটি মানে আমাদের সাইন্সার সম্রাট আপনাকে একখানা বিয়ের পয়গাম দিয়েছে, এর যে আপনি নিয়ে রাজি হয়ে যান। শোনো কাবিল খান, তোমার সাংসা পয়দাকে আমি হাজার হাজার বার পদাঘাত করি, আর তাকে বলে দিবে আমার পদকা তার জন্য অপেক্ষা করে হতো। চলো যাও এখান থেকে বলছি। ওইটা তো গেছে। আরে তা তো মনে হয় আরে তা ছিল, ওই যে উপকার করছিলাম এইটা তো দিয়েই যাই, আর এইটা না দিলে তৈব না। আচ্ছা ওই যে আসার সময় মানে রাস্তায় একজন হাতে দেওয়া হয়েছিল বড় ইমাম সাহেব, ওনাকে আপনার জন্য একখানা উনিও একটা বিয়ের পয়গাম পাঠিয়েছে, এটা একটু পইরে ওইটা রাজি হন না, ফালাই দেন, ওইটা ফালাই দেন। আরে দেন না ফালাইয়া। ভাই কাবিল খান, আমি বড় ইমাম সার পত্রখানা কুম্বন্দি আবার বুকে রেখে দিল, আর তাকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। ভাই কাবিল খান, আমাকে একটু উপকার করবি? সবারই যখন উপকার করলাম, লাস্ট মুহূর্তে আমার উপকার কেরা করবো? আমি তো এমএম বাড়ির রাস্তাটা চিনি না, আমাকে একটু এমএম বাড়িটা দেখিয়ে দিবি? তো বুঝি আমার জান আর শরীরে থাকবো না, তাই যে সবার যখন করছি তোমার তার বাথরুমুকে আইসো, ইমাম সাহেবের বাড়ি আপনারে দেখাই দিতেছি, আইসো। তাই চলো ভাই। আছো আমার হাতে, বিপদে পড়ে গেলাম। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট কাবিল খাকে পাঠিয়ে দিয়েছি বীর পয়গামে দেব ওই বিবি জয়নব ভুবনে, কিন্তু এখনো পর্যন্ত কাবিল খা ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। আসবে সম্রাট। এই তো কাবিল খা, এসো। সালাম সালাম সম্রাট সালাম।
আপনি অমন করছেন কেন? কাবিল খা, আ তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু বিবি জয়নব, বিবি জয়নব, বিবি যাও। জয়নব। সম্রাট, এই তো কাবিল খাই। কাবিল খান, আহা, বিবি জয়নবে কোথায়? বিবি জয়নব কোথায়? হ্যাঁ, বিবি জয়নব কোথায়? হ্যাঁ, সম্রাট, সর্বনাশ, বল কি সর্বনাশ? সর্বনাশ। ওই যে আব্দুল জব্বার যে তালাক দিয়েছিল, সেই তালাক নামা দেওয়ার পরে বেচারি অনেক কষ্ট পেয়েছে। আমি কইলাম যে কষ্ট পাওয়ার কিছুই নাই, তোমার জন্য ভালো সংবাদ আছে। বল। আমাদের শাহজাহান সম্রাট তোমাকে পছন্দ করেছে, তাই বিয়ের পয়গাম খানা তোমাকে দিলাম। তারপর? ওই বেচারি নেওয়ার পরে কি করেছে জানেন? কি করেছে? ওই বেচারি নেওয়ার পরে আপনার ওই বিয়ের পয়গাম খানা পায়ের তলে ফেলে ফিস কাবিল খান! বল তারপরে কি হয়েছে? তারপর ওই যাবার পথে জয়নব ভবন রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর? ওই রাস্তায় যাওয়ার পথে বড় ইমাম সাহেবের সাথে দেখা হয়েছিল। তারপর? ওনাকে বড় করে একটা সালাম দিলাম। উনি বলে কি হয়েছে? কই রাস্তা হারিয়ে ফেলেছি। কয় আমি দেখাই দিতে পারবো। কয় আমার একটা কাজ করে দিবে। আমি বললাম দেন, সবার কাজ যখন করি তাহলে দেন, আপনি যখন আমার উপকার করছেন তাহলে আপনার করুন না কেন? উনিও একখানা বিয়ের পয়গাম দিয়েছিল, ওইটা নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি জয়নব ওইটাকে চুম্বন দিয়ে বুকে জড়িয়ে ধরে শিকার। এই কাবিল খান, আমি তোকে কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম এই বিয়ের পয়গামে নে তুই জয়নব ভুবনে চলে যাবি, আর রাস্তায় কারোর সাথে দেখা করবি না, কারোর সাথে কথা বলবি না, আর তুই বড় ইমাম সাহেবকে সম্রাট, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। সম্রাট! বল। কাবিল খাওয়ার কি দোষ? ওকে ছেড়ে দিন। দোষ করে দোষ করেছে মদিনার বড় ইমাম। বড় ইমাম, বড় ইমাম, বড় ইমাম, বড় ইমাম। হ্যাঁ, বলুন বলুন মহামন্ত্রী মারোয়ান, ওই বড় ইমামকে কি করলে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করব? সম্রাট, ধীরে ধীরে সম্রাট, আপনাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ? চলো না, চলো না। আমি যতদূর জানি ওই যে ময়মনা কুটনি রয়েছে, সেই নাকি ইমাম বাড়িতে যাতায়াত করছে। আপনি শুধু ময়মনা কুটনিকে দরবারে ডেকে দিন, তারপর যা করবার আমি করব সম্রাট। হ্যাঁ, বড় ইমাম, বড় ইমাম, বড় ইমাম, মহামন্ত্রী মারোয়ান, ওই বিবি জয়নবকে পাবার জন্য এই বড় ইমাম কেন হাজার হাজার বড় ইমামকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিব। আমি চাই তবু ওই বিবি জয়নব এই কে আছিস ময়মনা কুটনিকে পাঠিয়ে দেয়। বুড়া দুরা মানুষ, মেলা দূর হেঁটে এসেছি, হ্যাঁ। আর কত দূর যাওয়ার লাগবো? এই তো, আইছো। আহারে মমনা কুতনি রে, কত কষ্ট করছাও রে। সালাম হুজুর, সালাম। এইসো ময়মনা। বলুন, আচ্ছা, আমাকে কিসের ময়মু- জন্য স্মরণ করেছেন? আচ্ছা ময়মনা, তুমি বলো তো, তুমি কি কি কাজ করতে পারো? আমি অনেক কাজ করতে জানি। তাই একটু বর্ণনা দাও না দেখি। এই ধরুন, ছাগল মারতে জানি, গরু মারতে জানি, ওই বাড়ি আগুন ওই বাড়ি লাগাইতে পারি, আমি মেলা কাজ জানি। এই ময়মনা, বলুন। তাই তো আমি জানি তুমি ইমাম বাড়িতে যাতায়াত করছো, তাই না? হ্যাঁ। তুমি সম্রাটের হয়ে একটি কাজ করে দিতে হবে। কি কাজ? এমন কোন
কোনো কাজ নাই আমি না জানি। শোনো ময়মনা, ওই মর্মদিনার বড় ইমাম হাসান শাহকে দুনিয়ার বুক থেকে তুমি চিরতরে সরিয়ে দেবে। এর বিনিময় তুমি সম্রাটের ধনভাণ্ডার হতে পাবে 10,000 আশরাফি। আগে খাইছি পান্তা ভাত, এখন যদি এই কাজ যদি করি তাহলে হুজুর আমার কোনো সমস্যা হবে না? না ময়মনা, তোমার কোনো সমস্যা হবে না। তুমি শুধু বড় ইমাম শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, তারপর তুমি সুরসুর করে চলে আসবে সম্রাটের সম্মুখে। সম্রাট তোমাকে 10,000 আশরাফি পুরস্কার দেবে। ও সাজা, হ্যাঁ, কিন্তু একটু ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই ময়মনা কটনি। মহামন্ত্রী মারোয়ান যা বলেছে তোমাকে 10,000 আশীর্বাদ দিবে হবে, তাই তো তুমি এই কাজ করে দিবে পারবে? যখন সাহস দিছেন অবশ্যই পারো। আগে খাইছি পান্তা ভাত, এখন খামু দুধ ভাত। শোনো, এই নাও, এখানে কি রয়েছে তুমি জানো? কি? এখানে রয়েছে কালি কেউটের বিষ। এই বিষ সব শরবতের সঙ্গে মিশ্রিত করে বনে মামকে খাওয়িয়ে দেবে। সাবধান, এই কথা যেন একটি কাকি পক্ষে টের না পায়। কেউ টের পাবে না। এমন কাজ কইরা দিমু একটা কাক পক্ষীও টের পাইবো না। তাহলে হুজুর আমি যাই। এসো, এই সময় মনে এসো। আরে হাবিল খা। হাবিল খাই না, হাবিল খায় না, তাহলে কি? কাবিল খা। কাবিল খা। হ্যাঁ। হাবিল খা, তুমি আইডিয়া দাও না। আইয়া যদি তুমি কি দাও খাইবার চাইছো? আমি খাবো দুধ মাখাবা। এরা একটা মজার জিনিস আছে। এখন হারা জীবন পায়ের উপরে পাও দিয়া বৈশা খাবো। একটা জিনিস দিব। কি? সম্রাট যখন টাকা দিছে 10,000 হ্যাঁ। দুধ ভাত খাওয়ার নিগে, আমি তোমারে কলা দিয়ে চেটকিয়া খাই না খালি কলা দিয়ে দিবো। হাবিল, আমরা কি মদ খাই রে? আরে কলা 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 ও তো বুড়া দুরা মানুষ তো হুনি না। তাহলে লও হাবিল খাই তো আইয়া দাও। নাও যাই আস্তে আস্তে 23,000 আই গে। মহামন্ত্রী মারোয়ান, সম্রাট, মহামন্ত্রী মারোয়ান, আপনি যা দিয়েছেন, আপনি বলেছেন ময়মনা কর্তৃকে আপনার হাতে তুলে দিলাম এই কাল গৌড় বিষ। এই কাল গৌড় বিষ খেয়ে কি এই বড় ইমাম সাহেব এই দুনিয়ার মুখ থেকে চিরতরে বিদায় হবে? এই সম্রাট, যদি ময়মনা ফলে বলে কৌশলে ওই কাল কেউটের বিষ খাইয়ে দিতে পারে, তাহলে দুনিয়ার বুক থেকে বড় ইমাম একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি তাই চাই মহামন্ত্রী মারোয়ান, এই বড় ইমাম সাহেব যদি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় হয়ে যায়, তাহলে বিবি জয়নব আমার হাতের মুঠে আসলে আমার ওই প্রতিহিংসার আগুন গুলো আমি ধীরে ধীরে নিভিয়ে দিব। হাসিস কেন? আপনি হাসছেন, আমিও হাসছি। আমি হাসছি কেন জানিস? না,
আমি আছি আমার মনের আনন্দে। আর তুই হাসলি কেন? আমি আছি আপনার বুদ্ধির প্রশংসা দেখে। বুদ্ধির প্রশংসা? আমি বলছি কি যে আপনার যে এত বুদ্ধি আমাদের সম্রাটের মাথায় নেই, আমারও মাথায় নেই, কিন্তু আপনার যে এত তলে তলে বুদ্ধি, তাই আপনাকে আমি প্রশংসা করছি। শোন কাবিল খান, আহ, এই বুদ্ধিতে আমি মদিনার বড়িমাম সাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তারপর আমি কি করব জানিস? কি করবেন? তারপর আমি সংসার সম্রাট ইয়াজিদকেও দুনিয়ার বুক থেকে আমি চিরতরে নিস্নেহ করে দেব। তারপর দামেস্কের মধ্যে জানিস, দামেস্কের মসনদ আমি চাই। আমি শুধু হতে চাই দামেস্কের বাদিশাহ। তাই তো আমি আমার বুদ্ধির খেলা দেই গোটা নবীর বংশটাকে আমি তিলে তিলে চলাই চলাই কাবিল খা। বাবারে আব্বা, শালার কানার বাচ্চা কানা, তলে তলে এত কিছু। হ্যাঁ, তোর এক চোখ কানা আর এক চোখ দেখা, এক চোখে যদি এত দূর, তার যদি দুই চোখ থাকতো কানার বাচ্চা কানা, তাহলে তুই এই সায়েন্সা সম্রাটের এই রাজ্য শালার কানার বাচ্চা, তুই যেন যাবি, আমিও তোর পিছে পিছে দেখবো তুই কোথায় যাবি। এ মেহেরবান খোদা পাক পরল দেগা, যেদিন হতে আমার স্বামী ওই বিবি জয়নবকে বিয়ে করেছে, সেদিন থেকে আমার কাছেও আসে না, আমার সাথে কথাও বলে না। হে মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? ও বোন জাহেদা, তুমি কি বাড়ি আছো? আরে ও বোন জাহেদা, কে? আমি গো আমি। তুমি আমারে চিনো নাই? আরে চিনবা কোত্থেকে? তোমার কত আগে দেখছি, না চিনারি কথা। ও বোন জাহেদা, তোমার মুখ এত শুকনা কেন? জানো ময়মনা বুড়ি, বলো একটু। যেদিন হতো ওই বিবি জয়নবকে আমার স্বামী বিয়ে করেছে, হ্যাঁ। সেদিন থেকে আমার কাছেও আসে না, আমার সাথে কথাও বলে না। বলো ময়মনা বুড়ি, আমি এখন কি করব? আরে খুব দুঃখের কথা। ও বোন জাহেদা, তোমার আমি একখান কথা কইতে পারি, তুমি কি আমার কথাটা রাখবা? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। এরকম আমার হয়েছিল, আমার জামাই আমারে তুইয়া আরেকটা বিয়া করছিল। আমি জানো একটা ওষুধ আনছিলাম, এই ওষুধ খাওয়াইছি, আমার জামাই কত আমাকে ভালোবাসে। শুনো বোন জাহেদা, আহারে তোমার মুখখানা কি মলিন, এই মুখখানা দেখলে আমি আর থাকতে পারি না। কি কোন ভাইরা, ওষুধ দেয় জুতি জামাই, জুতি ভালোবাসে, খুব ভালোবাসবো, আমার জন্য একটু দোয়াও করবো নাকি? বহ না একটু বহ। আমি তোমার একখান ওষুধ দেই, এই ওষুধটা ওই শরবতের সাথে মিশাইয়া খাওয়াইবা, দেখবা তোমার স্বামী তোমার এই আঁচল দিয়া একটু নড়বো না। তুমি রাখবা কথাটা?
হ্যাঁ ময়মনা বুড়ি, এই যে ওষুধ, এই ওষুধ তুমি শরবতের সাথে মিশিয়ে খাওয়াইবা, কিন্তু একখান কথা, এই ওষুধ যে তোমারে দিমু একটা জানি কাক পক্ষীও জানি টের না পায়। আমি কাউকে বলবো না। তালি ধরো, এই খাও। ও বঞ্জায়দা, মনে আছে তো কথাটা? হ্যাঁ তাহলে আমি যাই। দেখো তোমার সাথে কত ভালোবাসবো, এরকম আমারও ভালোবাসছিল। আমার স্বামী আমার পাশ পাশ ঘুরছে, একটু নড়ে নাই। তোমার স্বামী তোমার আসল ধরে ঘুরবো, সরবো না কোনো হানিও। তাহলে আমি যাই। আচ্ছা ময়মনা বুড়ি, আবার এসো। ও যে একখান কথা, একটা জানি কাক পক্ষীও জানি টের না পায়। কেউ জানবে না। তাহলে আমি গেলাম। কথাটা মনে আছে তো? জায়দা, 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 জায়দা। এসেছেন স্বামী? হ্যাঁ, আমি গিয়েছিলাম ইসলাম প্রচার করতে। রোদ্রের তাপ আমি আর সইতে পারছি না, তৃষ্ণায় বুকের বাজর ফেটে যাচ্ছে। তুমি শীঘ্র করে আমাকে একটু পানি দেবে জায়দা? আচ্ছা স্বামী, আপনি এখানে বসুন, আপনার জন্য আমি শরবত বানিয়ে আনছি। দেরি করবে না জায়দা? আজ হঠাৎ আমার এমন লাগছে কেন? চতুর্দিক অন্ধকার হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর নানাজি কেন বারবার আমাকে হাত ছানি দিয়ে রাখছে? ওরে হাসান, তুই আমার কাছে চলে আয়। তবে কি আবার নানাজির কাছে চলে যেতে হবে? না না, আমি যে থাকতে পারছি না জায়দা। তৃষ্ণায় বুকের পাঁজর ফেটে যাচ্ছে। প্রাণের ভাই হোসাইন, অভিজিৎ এনেছো জায়গা? স্বামী এনেন, দাও আপনার জায়গা। জন্য আমি শরবত বানিয়ে এনেছি। স্বামী, স্বামী, চলে গেল, স্বামী, জায়গা। স্বামী, তুমি আমাকে একটু খাওয়ালে না জায়গা? স্বামী না, আমি যে সইতে পারছি না। না স্বামী না। ওগো জায়গা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? তুমি শেষ পর্যন্ত আমাকে জহর দিতে পারলে জায়গা। আমি স্বপ্নে যা দেখেছিলাম তাই তো আমার হলো। নানাজির কাছে যেতে হবে। নানাজি, স্বামী না, স্বামী। কে পানি ওয়ালে জায়দা গো, সহিতে না পারি গো প্রাণে পিয়ে।
আমি যার বিষের জ্বালা সইতে পারছি না, তুমি এই মুহূর্তেই আমার প্রাণের ভাই হোসেনকে একবার আমার কাছে ডেকে নিয়ে এসো। আমি আর বাঁচব না, যাই না, আমি আর বাঁচব না। ভাই হোসেন, ভাইজান, 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 একে ভাইজান, ভাইজান, আপনি এমন করে এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনার কি হয়েছে? একটিবার আমাকে বলুন ভাইজান। ওরে ভাই হোসেন, আমি গিয়েছিলাম ইসলাম প্রচার করতে। আমি রোদের তাপে সে ক্লান্ত হয়ে পড়ি। তোরে ভাবি সাহেবার কাছে চেয়েছিলাম এক গ্লাস পানি। তোরে ভাবি সাহেব আমাকে পানির পরিবর্তে আমাকে দিয়েছে। ভাবি সাহেবা, আমার ভাইজান আপনার কাছে এমন কি অপরাধ করেছিল, এমন কি অন্যায় করেছিল? আমার ভাইজানকে আপনি পানির সঙ্গে জল পান করিয়ে দিলেন। ভাইজান, তোকে কি কথা বলবো? বলুন। ওদের কারো তো কোনো দোষ নেই। কারো কোনো দোষ নেই। এই যে নানাজির জবানি, নানাজির জবানি, নানাজির জবানি তো মিথ্যা হতে পারে না। তাই তো নানাজি বলেছে আমার মৃত্যু নাকি জহরেই হবে। তাই তো আজ আমার ভাগ্যে জহর। আজ তোদের সবাইকে রেখে আমি চলে যাব। না, ওই তো না ভাইজান, হাত ছাড়িয়ে দে। না, না ভাইজান, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না ভাইজান। ভাই হোসেন, ভাইজান, তোমরা কেউ আর আমাকে ধরে রাখতে পারবে না। আমি তো চলে যাব। যাবার সময় নানাজি আমাকে কিছু কথা বলে গিয়েছিল, আর সেই নানাজির কথা আমি তোকে বলে যাব ভাই। ঠিক আছে ভাইজান, বলুন। নানাজি বলেছিল আমার মৃত্যু হবে জহরে, জহরে। আর তোর মৃত্যু আমার মৃত্যু হবে না, না ভাইজান, না। ভাই হোসেন, ভাইজান, নানাজির জবানি যদি মিথ্যা হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর বাণী রাসূলের আদেশ কিছুই থাকবে না। হাদিস কোরআন যে সব মিথ্যে হয়ে যাবে রে ভাই। ভাইজান, তাই যাবার সময় তোকে বলে যাচ্ছি, তোর কিভাবে মৃত্যু হবে বলবো, শুনবে? বলুন ভাইজান, শুনবে? আমি শুনবো ভাইজান। তোর যেদিন শেষ দিন হবে, সেদিন শুকনো মাটিতে ঘোড়ার পা দেবে যাবে। না ভাইজান, তোর যেদিন শেষ দিন হবে, বৃক্ষে আঘাত করলে কোষের পরিবর্তে বেরিয়ে আসবে শুধু তাজা রক্ত। না, না, না ভাইজান, যার হাতে তোর মৃত্যু হবে, যার হাতে আমার মৃত্যু তার হবে, নাম থাকবে বিশ্ব ত্রাস। ভাইজান, যে সীমারকে তুই চিনতে পারবি না, কিন্তু তার দুটি চিহ্ন থাকবে। চিহ্ন থাকবে। সেই বৃষত্রাস সীমারে বুকে থাকবে না একটি লোক, বক্ষে থাকবে না আর একটি লোক। সাইডে থাকবে নক্ষত্র। ভাইজান, এই বিশ্বত্রাস সীমার খুঁটির হাতে তোর প্রাণ পাখি উড়ে যাবে। তুমি আর বলো না ভাইজান, আমি যে সহ্য করতে পারছি না ভাইজান, আমি যে সহ্য করতে পারছি না। ভাই হোসেন, বলুন, আমরা যে বলুন ভাইজান। এই পৃথিবীতে তো কেউ চিরদিন থাকতে আসেনি।
সবারই তো একদিন চলে যেতে হবে। ওই শিবার খুনি তোকে কত শত শত আঘাত করবে, শিবার খুনি তোর একটি লোভ কাটতে পারবে না রে। ভাইজান, হ্যাঁ, তার কারণ কি জানিস? কারণ নানাজি তোকে অনেক আদর করতে, আদর করতে? নানাজি তোকে ভালোবাসতে, তুই রাস্তার মাঝে ধুলোবালি দিয়ে খেলা করতি, নানাজি যেখান থেকে ছুটে আসুক না কেন আগে তোকে আদর করে তোর সর্ব অঙ্গে নানাজি চুম্বন খেতে। তাই তো তোর সর্ব অঙ্গ পাথরে পড়ে। ভাইজান, তবে কি ভেবেছিস ওই শিবার খুনির আঘাতে তোর প্রাণ পাখি উড়ে যাবে না? জানি। ওই শিবারের জন্য নানাজি তোর একটি জায়গাও রেখেছে। একটি জায়গা রেখেছে? তোর গর্দানের পিছনে সাহারগের ছাইটে নানাজি চুম্বন করেনি। যখন সীমার খুনি তোকে শত শত আঘাত করবে, তুই সইতে পারবে না, তখন শিবার খুনিকে তুই বলে দিবি, ওরে ভাই শিবার, তোর খঞ্জর দিয়ে তুই আমাকে চিরচ্ছেদ করতে পারবে না। নানাজির দেওয়া খঞ্জর ওই বৃষদ্রাস শিবারের হাতে তুলে দিবি, আর শিবারকে বলবি এখানে হাজার হাজার মুসলিম রয়েছে, এরা যে কেউ আবার হত্যা সইতে পারবে না। তাই তো তুই আমাকে নিয়ে চল ওই দাস্তেগির কারবালায় নিয়ে উপর করে ফেলে তুই আমার গর্দানে খঞ্জর চালালে আমি দুখণ্ডিত হয়ে যাব। ভাইজান, শিবারকে বলে দিবি আমি তো চলে যাচ্ছি, তোকে আমি কি কথা বলবো? বলুন ভাইজান। আমার একমাত্র পুত্র আবু কাশেমের সঙ্গে তোর একমাত্র কন্যা মা সকিনাকে তুই তুলে দিবি। ঠিক আছে ভাইজান, তুই আমাকে কথা দে। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পুত্র আবু কাশেমের সহিত আমার কন্যা মা সকিনাকে আমি শাদি দেব ভাইজান। এবার আমি মরেও শান্তি পাবো। ভাই হোসেন, তুই একবার আমাকে শক্ত করে ধর, আমাকে নিয়ে চল নানাজি নানাজি আমাকে হাত ছানি দিয়ে রাখছে, আমি নানাজি রওজা জিয়ারত করে ওখানে আবার শেষ নিঃশ্বাস ত্যাগ। ঠিক আছে ভাইজান, তাই চলো। চলো ভাইজান,
না ভাইজান 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 জায়দা রইল, জয়নব রইল, শহর বানু রইল, আবার আবু কাশেম রইল, আমি আবু ছকিনা রইল। তুমি ওদের সবাইকে দেখে রেখো। না হ্যাঁ, আমাকে শক্ত করে ধরো। ও ভাইজান 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 যা, তুমি তোমার পাওখানা মেরে দাও। আমি তোমার কুছে মাথা রেখে বিদায় নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর একটিবার কথা বলুন স্বামী। ভাইজান ভাইজান একটিবার আমাকে হোসেন বলে ডাকো। একটিবার আমাকে হোসেন বলে ডেকে আমাকে পক্ষে টেনে নিন ভাইজান 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 আজ আমাদের মায়া মমতা ত্যাগ করে চিরদিন কর জন্য বিদায় নিয়ে চলে গেল। আজ থেকে এই পৃথিবীর বুকে আমি ভাই হারাই এতিম হয়ে গেলাম। আজ থেকে আমার জোরের ভাই, আমার জোরার ভাইকে আমি হারিয়ে ফেললাম ভাইজান। স্বামী কথা বলুন স্বামী, আপনি একটিবার কথা বলুন স্বামী, আপনি একটিবার কথা বলুন স্বামী, একটিবার কথা। এই সংবাদ তো আবু কাসেমকে দিতে হবে। আবু কাসেমকে যদি আজ এই সংবাদ আমি না দেই, তাহলে যে আমি মেহেরবান খোদার দরবারে গুনাহগার হয়ে যাব। আবু কাসেম, চাচা যান, আবু চাচা যান, কাসেম, চাচা যান। আব্বা হুজুর, আব্বা হুজুর, একটিবার কথা বলুন। আব্বা হুজুর, একটিবার কথা বলুন। চাচা যান, আমার আব্বা হুজুরের কি হয়েছে? বাপি কাসেম ভাইজান যে আর কথা বলবে না। কেন? ভাইজান যে আমাদের মায়া মমতা ত্যাগ করে চিরদিন কর জন্য বিদায় নিয়ে চলে গেছে।
একবার কথা বলুন। আজ হতে তুমি রে হইলা এই জগতে মা যারে দারু বিধি বিধি রে ইয়ামা একবার কথা ওই আজ হইতে পৃথিবীরে হইলা এই জগতে মা যারে রে দারুণ বিধি বিধি রে কাশেম পাপি পাপি রে তুই এমন করে আর কাঁদিস না তুই এমন করে আর কাঁদিস না রে বাপি তুই এমন করে আর কাঁদিস না ওকেটা কিবে কাশেম গো বলে কেলো ইবে বলে রে দারুণ বিধি বিধি রে ইয়া ওকেটা কিবে কাশেম বলে কেলো হইবে কহলে রে দারুণ বিধি বিধি রে ইয়ামা ও পিতা জানে পুত্রে রে দরো আর না কে হো জানে রে দারুণ বিধি বিধি রে ইয়ামা কাশেম আমি যেতে ভুলে গেলাম পাপি আমার তুই আর এমন করে কাঁদিস না ও পুত্র জানে পিতার দর ইয়ার না কে হো জানে রে দারুণ বিধি কাশেম একটি বাড়ি বাপি, সবাইকে তো একদিন এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হবে ভাইজানের সময় হয়ে গেছে তাই তো ভাইজান চিরদিন কর জন্য বিদায় নিয়ে চলে গেছে মাপি কাশেম ওই আমি করি না করিতে পারি না আমার পিতা মাতারি খেদে মহৎ করিও নবীর উম্মত করিও নবীর উম্মত ও হইয়া আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতারি খেদে করিও নবীর উম্মত
যে আমার আর সহ্য হয় না। জন্ম দিয়ে পিতা মরিল, মাহাম রইল আমার পাশে, আমি তিময় দিনে জন্ম দিয়ে পিতা মরিল, মাহাম মরিল, আমি তিমে দিনে পিতা আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে আমার পিতা মাতা হারি খেদি মোহ কোহরিয়া নবীর উম্মত, কোহরিয়া নবীর बाबा के तू मेरा कहबा जानियो, मोदीना जानियो माँ के हमें तीमे भावे बाबा के तू मेरा कहबा जानियो, मोदीना জানিও মাকে বেঁচে যদি গো থাকে আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারিনি খেদিব কোহরিও নবীর উম্মত, কোহরিও নবীর উম্মত। বাবার মুখেতে মাহাইর মুখেতে তুলিয়া দিও খানা, সে খানা পায়রা বানা বাবার মুখেতে মাহাইর মুখেতে তুলিয়া দিও খানা, সে খানা পায়রা বানা ছাহালম সরকার বলে ভাই দরকার, ছাহালম সরকার বলে ভাই দরকার, আমি করিতে পারিনি খেদি মোহ কোহরিও নবীর উম্মত, কোহরিও নবীর উম্মত, কোহরিও নবীর উম্মত, কোহরিও নবীর কাশি আর কাঁদিস নে বাপি, তুই হারিয়েছিস তোর বাপ জানকে,
আমার ভাবি সাহেবা হারিয়েছে তার স্বামীকে। আমি কি হারিয়েছি জানিস? চাচা আমি কি হারিয়েছি তুই জানিস? আমি হারিয়েছি আমার চোরের ভাইকে। আর আমাকে কেউ দুঃখ করিস না বাপি, আমি আছি। আমি তোকে কাসেম বলে ডাকবো, আদর করে আমার বুকে টেনে নেব। চল বাপি, এই মুহূর্তে সরাসরি মোতাবেক ভাইজানকে অজু গোসল দিয়ে জানাজা দিয়ে ভাইজানের দাফনের ব্যবস্থা করি। চল তাই করব। চলো চাচা চলো।